নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। এবার ট্রায়াল, ফাইনাল আভি বাকি হ্যায়, 26-এ শেষ খেলা হবে। শিলচরে নির্বাচনী ঝড় তুলে বললেন মমতা ব্যানার্জি। আম্রপালি সাহিত্য পত্রিকার পক্ষ থেকে 4 কৃতি ব্যক্তিকে ইন্দু উষা সম্মাননা ও সংবর্ধনা প্রদান। রঙালী বিহুর মৌসুমে অসমিয়ার গর্ব, গামছাকে অপমান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার, নিন্দা বিভিন্ন মহলে। করিমগঞ্জে বিডিএফ এর কর্মকর্তা ও সাংবাদিকদের মধ্যে বচসায় উত্তপ্ত পরিস্থিতি। করিমগঞ্জে কংগ্রেস প্রার্থীকে জেতাতে বুথ ক্যাপচারিং এর হুমকি, ভিডিও ভাইরালের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া বিজেপির। এবারে সংবাদ বিস্তারিত। লোকসভা ভোটের আগে আবারও তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির গলায় শোনা গেল সেই খেলা হবে। বুধবার শিলচরের টাউন ক্লাব ময়দানে অনুষ্ঠিত এক জনসভায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এবার ট্রায়াল, ফাইনাল আভি বাকি হ্যায়, 26-এ খেলা শেষ হবে। খেলা হবে, খেলতেও হবে, জিততেও হবে। 400 পার ডাক দেওয়া বিজেপি পার করতে পারবে না 200 আসনের গণ্ডিও। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ভোটের পর ইন্ডিয়া ব্লক সরকার গড়বে বলে তিনি আত্মবিশ্বাসী। বিরোধী জোটের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। তবে দিল্লিতে যে মমতা ইন্ডিয়া জোটের সঙ্গেই আছেন তা স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। মমতা দাবি করেন, আসন্ন নির্বাচনে বিজেপি 200 আসনের গণ্ডি পার করতে পারবে না। পাশাপাশি কেন্দ্রে এবার ইন্ডিয়া জোটই সরকার গড়বে বলে দাবি মমতার। জোট মানে তৃণমূল কংগ্রেস। আমরা ইন্ডিয়াকে পথ দেখাবো। আমরা বাংলায় একা লড়ছি বিজেপির বিরুদ্ধে। কংগ্রেসও নেই, সিপিএমও নেই, ওরা বিজেপিকে সাপোর্ট করে ওখানে। কিন্তু অল ইন্ডিয়ায় আমরা ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দেবো, এটুকু আপনাদের আমি বলে রাখলাম। যদি আপনাদের সমর্থন থাকে আর আপনাদের কাজগুলো আমরা চেষ্টা করব করে দেবো। 3 লক্ষ টাকা কেউ পেয়েছেন, 4 লক্ষ টাকা কেউ পেয়েছেন, 10 লক্ষ টাকা কেউ পেয়েছেন। আচ্ছা ছাড়ুন, 50,000 টাকা পেয়েছেন তো আপনাদের অ্যাকাউন্টে যখন টাকা নাই, বিজেপির বাক্সে ভোট নাই, এটা মাথায় রাখবেন। সকাল সকাল ভোট দিন, জোর করে ভোট দিন, সকাল সকাল ভোট দিন। মা বোনদের গর্জন, বিজেপি বিসর্জন। মা বোনদের গর্জন না দিতেই আমি কিন্তু সুস্মিতা দেবকে এমপি করে দিয়েছি। আর এবার দিয়ে দেখুন, তারপরে দেখবেন। আমি তো আস্তে আস্তে দেখলাম কিছুই হয়নি শিলচরে। আমি তো আস্তে আস্তে এটুকু দেখলাম কিছুই নেই। 2-1টা ছোট ছোট দোকান আর বিজেপির কারখানা ছাড়া আর কিছু নেই। আমি মা মাটি মানুষকে বিশ্বাস করি। ঘা যেদিন মা মাটি মানুষ দেবে, সেদিন বুঝতে পারবে কত ধানে কত চাল। টিভিগুলোকে খাওয়াচ্ছে টাকা দিয়ে, কি বলছে? এজেন্সি দিয়ে ভয় দেখাচ্ছে। কি বলছে?
इसी बार 400 पार। আমি বলছি पहले तो 200 पार करो भाई। আগের বার পিকে থেকে 303 হয়েছিল, আর এবারে তো আরো হবে, গোহারা হবে। বলে গেলাম আর पहले 200 পার করো। বলুন আগে 200 পার করুন, তারপরে সাঁতার কাটতে নামবেন। আর সাঁতার কাটার জায়গা না পেলে শিলচরের একটা ডোবা দিয়ে দেবো, করিমগঞ্জের একটা ডোবা দিয়ে দেবো, আসামের একটা ডোবা দিয়ে দেবো, নয় বাংলার আমার অনেক মানে পুকুর কাটা আছে, কোন একটা পুকুর দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। সমুদ্র আছে দীঘায়, দিয়ে দিতে পারি সাঁতার কাটার জন্য। গঙ্গাসাগরও আছে, দিয়ে দিতে পারি। কিন্তু মনে রাখবেন, মিথ্যে কথা বলে মানুষকে ভুল বোঝাবেন না, চমকাবেন না, ধমকাবেন না। আপনার বুধবার শিলচর প্রেস ক্লাবে আম্রপালি সাহিত্য পত্রিকার পক্ষ থেকে 4 কৃতি ব্যক্তিকে ইন্দু উষা সম্মাননা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। এদিন আম্রপালি সাহিত্য পত্রিকার উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকতা ও সমাজ সেবার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য বিশিষ্ট সাংবাদিক হারান দেকে সমাজ হিতৈষী উপাধি দিয়ে ইন্দু উষা সম্মাননা প্রদান করা হয়েছে। আমরাঘাট এমকে দে কলেজের অধ্যক্ষ ডক্টর মিতা দেকেও শিক্ষা হিতৈষী উপাধি দিয়ে এই সম্মাননা প্রদান করা হয়। এছাড়া একই অনুষ্ঠানে আইনজীবী দেবাশিস সেনগুপ্তকে এবং ঔপন্যাসিক দীপক হোম চৌধুরীকে মাধুরী হোম চৌধুরী সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে পৌরোহিত্য করেন যুগসংঘ পত্রিকা গোষ্ঠীর কর্ণধার বিজয় কৃষ্ণনাথ এবং কবি সাংবাদিক অতীন দাস। মুখ্য অতিথি হিসেবে বক্তব্য রাখেন উদ্যোক্তাদের পক্ষে অবসরপ্রাপ্ত অধ্যাপিকা ও আইনজীবী কবি সাহিত্যিক আম্রপালির সম্পাদিকা কস্তুরী হোম চৌধুরী উদ্দেশ্য ব্যাখ্যা করেন। তিনজন সম্মাননা পাচ্ছেন, তারা ডক্টর মিতা দে, দেবাশিস সেনগুপ্ত, দীপক চৌধুরী, হোম চৌধুরীর পক্ষে সৌমেন হোম চৌধুরী, সুদীবৃন্দ এবং সাংবাদিক বন্ধুগণ। আমি এ ধরনের সম্মাননা পাওয়ার যোগ্য মোটেই নই, কারণ আমি কাজ নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছি। এত সত্ত্বেও যে আম্রপালির সম্পাদিকা মহোদয়া আমাকে এই সম্মাননার জন্য মনোনীত করেছেন, এই জন্য তার কাছে আমি কৃতজ্ঞতা জানাই। সমাজের দিকে নিজের সাংসারিক দায়িত্ব পালন করেও অতীন দাস সহধর্ম হিসাবে আমি সব সময় মনে করি পদ্মাবতী আর জয়দেব আর পদ্মাবতী জয়দেব যেমন লিখেছিলেন গীতগোবিন্দ, আর যখনই লিখতেন যে জায়গায় ঠেকে যেতেন ওনার স্ত্রীকে বলতেন কি করবো। দেখো অতীনদাও এইরকম, তিনি সব সময় আরতিদির কথা রাখেন, আরতিদির সাথে জন্য বাইরে হয়তো দাম্পত্য কলহ তো একটু থাকবে, এবং কলহ থাকলে নাকি আরো ভালোবাসা বাড়ে, এইটা জানি। অনেক সময় আরতিদিও কমপ্লিট করে তোমার দাদা এই, আমি ভিতরে বাইরে ফল্গু নদীর মতো বালু, আর ভিতরে কিন্তু জল, তুমি এইসব চিন্তা করবে না। তো আরতিদিকে অনেক ধন্যবাদ জানাই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রঙালী বিহুর মৌসুমে অসমিয়ার গর্ব গামছাকে অপমান করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় স্বাগত অনুষ্ঠানে তাকে দেওয়া অসমিয়া গামছা গ্রহণ করেননি। শিলচর বিমানবন্দরে আজকের এই দৃশ্য। আজ শিলচরে লোকসভা নির্বাচনের প্রচারে এসেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিমানবন্দরে পৌঁছানোর পর আসাম তৃণমূল কংগ্রেসের সভাপতি রিপুন বরা ও দলের নেত্রী সুস্মিতা দেব তাকে স্বাগত জানান। তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে গামছা পরাতে চেয়েছিলেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রিপুন বরা এবং সুস্মিতা দেবের গামছা পরতে রাজি হননি। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আচরণে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বিভিন্ন মহল। আসন্ন লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে করিমগঞ্জ কেন্দ্রের ভোটারদের প্রতি তাদের আহ্বান পৌঁছে দিতে শিলচর রোডস্থিত এক হোটেলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে উত্তপ্ত হয়ে উঠল বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের পক্ষ থেকে ডাকা সাংবাদিক সম্মেলন ভেস্তে যায়। করিমগঞ্জের একাংশ সাংবাদিক ও কর্মকর্তাদের মধ্যে বর্ষায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। এদিন সাংবাদিক সম্মেলনে
ভণ্ডুল করার চেষ্টা করা হয়েছে বলে মন্তব্য করেন বিডিএফ কর্মকর্তারা। তাদের মতে পুরোটাই পরিকল্পিত এবং বিজেপি দলের মদতপুষ্ট বলে এদিন মন্তব্য করেন বিডিএফ কর্মকর্তারা। অন্যদিকে সাংবাদিকরা তাদের ডেকে বিডিএফ অপমানিত করেছে বলে মন্তব্য করেন। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আমরা করিমগঞ্জের রাজ হোটেলে একটি সাংবাদিক সম্মেলনের ডাক দিয়েছিলাম, আয়োজন করেছিলাম। সেখানে আমরা এবার করিমগঞ্জ লোকসভার যে প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী, তাকে কোনো বিশেষ দলের প্রার্থী হিসাবে নয়, একজন যোগ্য প্রার্থী, একজন সুশিক্ষিত প্রার্থী এবং সংখ্যালঘুর স্বার্থে কাজ করে যাওয়া প্রার্থী হিসাবে তাকে জেতানোর আহ্বান জানিয়েছিলাম আমরা করিমগঞ্জবাসীর কাছে। আমরা এর আগেও হাফিজ রশিদ চৌধুরীর সমর্থনে আমরা এর আগেও বক্তব্য রেখেছি, প্রার্থিত্বের সমর্থনে। যাই হোক, এখানে সাংবাদিক সম্মেলনে যেসব সাংবাদিকরা উপস্থিত ছিলেন তারা আদৌ সাংবাদিক না কোনো বিশেষ দলের কর্মী, সে সম্বন্ধে আমরা সন্দিহান। আমরা আমাদের বক্তব্য শেষ করার পর প্রথম প্রশ্ন আমাদের দিকে যেটা ওদের তরফ থেকে আসে, একজন সাংবাদিক ওনাকে নিউজ লাইভের সাংবাদিক বলে পরিচয় দিয়ে আমাদের জিজ্ঞেস করেন যে আপনাদের মধ্যে কে করিমগঞ্জের আছেন এখানে। তখন আমরা বলি যে আমরা করিমগঞ্জের নই, আমরা বিডিএফ সেন্ট্রাল কমিটির পক্ষ থেকে, কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমরা এখানে এসেছি। করিমগঞ্জে আমাদের ইউনিট রয়েছে, সেখানে 2 জন মেম্বার রয়েছেন, তারা আপনাদের জন্য কিছু রিফ্রেশমেন্ট আনতে গেছেন। আর বাকি যারা এখানে বসে রয়েছেন তারাও ইদানিং করিমগঞ্জে অন্তর্ভুক্ত হয়েছেন, তারা আগে ছিলেন শিলচর কনস্টিটিউয়েন্সিতে। এইসব কথা বলছেন না কেন? 3-4 বার যখন এইসব কথা বলছেন না কেন বলা হলো, তখন আমাদের তরফ থেকে প্রশ্ন করা হয় যে আপনি এখানে কি সাংবাদিক হিসেবে কথা বলছেন না কোনো বিশেষ দলের হয়ে পক্ষে কথা বলছেন? সেই কথাটি শুনি উনি প্রচন্ড রাগান্বিত হন এবং আমাদের কংগ্রেসের এজেন্ট দালাল ইত্যাদি বলতে শুরু করেন। এবং তারপর অবস্থাটা যে পর্যায়ে দাঁড়ায়, তাদের উন্মত্ততাটা যে পর্যায়ে দাঁড়ায়, সেখানে হয়তো আমাদেরকে শারীরিকভাবে নিগ্রহই করা হতো। যাই হোক, কোনো ক্রমে সেটা হয়নি। যখন সাংবাদিক সম্মেলন ছেড়ে এইসব সাংবাদিকরা বেরিয়ে যাচ্ছেন, তখন বলেন যে আমরা সাকসেসফুল, আমরা আজকে সাংবাদিক সম্মেলনকে ভণ্ডুল করে দিয়েছি। হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর নিশ্চিত জয়, সেই জন্যই এরা মরিয়া হয়ে এই জিনিসটা ঘটিয়েছেন। এবং এতে আরেকটা জিনিস প্রমাণ হলো যে এই উপত্যকার রাজনীতিতে বিডিএফ কতটা প্রাসঙ্গিক, সেটাও একসাথে প্রমাণিত হলো। কারণ বিডিএফ এইসব কথা বলে যে ভোটাররা প্রভাবিত হবে তারা জানেন, এবং সেই জন্যই তারা পরিকল্পনা করে এই জিনিস ঘটিয়েছেন। যাই হোক, আমরা এই জিনিসটাকে প্রতিবাদ জানালাম এবং জনগণকে এই জিনিসটা অবহিত করলাম, যাতে আগামী নির্বাচনে তারা এর সঠিক প্রত্যুত্তর দেন। আমরা আশা করব তারা সঠিক প্রত্যুত্তর দেন। লোকসভা নির্বাচন দোরগোড়ায়, আর এর মধ্যে করিমগঞ্জে কংগ্রেস নেতার একটি ভিডিও ভাইরাল হবার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে করিমগঞ্জ জেলা বিজেপি। ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যাওয়ার তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এমনকি ডিজিপি জিপি সিং করিমগঞ্জের পুলিশ সুপারকে খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন। কংগ্রেস প্রার্থীকে জেতাতে প্রয়োজনে বুথ ক্যাপচারিং করা যায় কিনা না তারই পরামর্শ দিয়েছেন কংগ্রেস নেতা। এরই পরিপ্রেক্ষিতে প্রদেশ বিজেপি কর্মকর্তা বিশ্বরূপ ভট্টাচার্য তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। অন্যদিকে কংগ্রেস পার্টি হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর সামনে কংগ্রেসের আব্দুল সবুর তাপাদার নামের ব্যক্তি র্যাগিং করার প্রস্তাব দেন। এই মন্তব্য প্রচার হওয়ার পর পুলিশ মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় 4 জন কংগ্রেস কর্মীদেরকে আটক করে রাতাবাড়ি আমরা সারাই বলি একবার রাতাবাড়িতে কিভাবে স্পেশাল ফোকাস দেওয়া যায়, আমরা কাছে যে অ্যান্টিসিপেটেড অ্যাটাক যেটা আইবো, ইকটারে আমরা অ্যাটম বম্বরে কিভাবে আমরা ট্যাকল দিতাম, রিগ্রুপ কিলা হইতাম, বুথ ম্যানেজমেন্ট কিলা করতাম, যদি ক্যাপচারিং লাগে দাদাগিরি লাগে এটা করতাম। আর এই জন্য যেটা লাগে করতাম, यस যে দাদাগিরি করা এটা কোন করতাম আমরা। এইটা স্যার রেকর্ড করলে তো অসুবিধা নাই। না না সারা রেকর্ড করব, দেখুন কংগ্রেসের তো ব্যবস্থাটাই সমস্ত জীবন 70 বছর কংগ্রেস এই দেশকে শাসন করেছে। এইভাবেই বুথ রিগিং করে, এইভাবেই সমস্ত মানুষের উপর অত্যাচার করে কংগ্রেস নির্বাচন জয়ী করে 70 বছর চালিয়েছে। বিজেপি আসার পর দেশের মানুষকে বিজেপি জাগিয়েছে। এখন এই চুরি ডাকাতি যেসব তাদের অভ্যাসে পরিণত ছিল, এইসব কাজ ইমপ্লিমেন্ট করতে পারছে না। আর সেই জন্য নরেন্দ্র মোদীজি সবাইকে নিয়ে চলছেন এই মিথ্যা অপবাদ দিয়ে। তারা দেশে একটা নির্বাচনে মানে একটা রাস্তা বের করার জন্য এই কাজ করছে। কোনো দিন কংগ্রেসিরা এইসবের বাইরে কোনো কাজ করে। আর এইগুলো ইলেকশন চলাকালীন ইলেকশন কমিশন দেখবে, ইলেকশন কমিশনের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এটা ভাইরাল হয়েছে। ইলেকশন কমিশন জেলার যারা অধিকারিকরা আছেন প্রশাসনিক, ওনারা দেখবেন এটা করে।
আমাদের এই অঞ্চলের মানুষ ডিজিপিকে জানিয়েছে এবং ডিজিপি সঙ্গে সঙ্গে এনকোয়ারি করার দিয়েছেন বলে আমরা দেখেছি। তাহলে আমরা আস্থাবাদী যে যারা আইনের বিরুদ্ধে কোনো কাজ করবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া। ভোট না দিলে জেসিবি লাগিয়ে ঘরবাড়ি ভেঙে দেওয়ার হুমকি বিধায়ক বিজয় মালাকারের। উত্তরপ্রদেশ বিহারে যেভাবে রাজনীতি চলে একই কায়দায় রাজনীতি অসমে শুরু হয়েছে। সম্প্রতি এক সভায় ভোট না দিলে জেসিবি লাগিয়ে ঘরবাড়ি ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন বিধায়ক বিজয় মালাকার। তিনি বলেন, কে কোন জায়গায় ঘর বানিয়েছিলেন আমি জানি না, ভোট না দিলে 4 জুন জেসিবি লাগিয়ে ভেঙে দেব ঘরবাড়ি। তোমরা যদি নিবার ভোট দেও না, কে কোন জায়গায় আমি জানি তো, বন্ধ আছে তো। এরপরে 6 তারিখ রেজাল্ট, 4 তারিখ রেজাল্ট, 7 তারিখ যাতে খালি জেসিবি যায় না যাতে তোমার বাড়ি, এই ব্যবস্থা হলো। আর খালি জেসিবি নাই, শুধু ভোট দিবা, তোমরা আমার লগে সম্পর্ক করবা, জেসিবি নাই, সুন্দরভাবে ঘর বাড়ি বিল্ডিং বানাইয়া ব্যবস্থিত হবে। ফিরছি একটা বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। শিলচরবাসীদের জন্য সুখবর, এসে গেছে ভিভা ফুড কোর্ট। শিলচরের এই মুহূর্তের অন্যতম আকর্ষণ, যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, রকমারি স্ন্যাক্স, থাকছে রুফটপ ক্যাফে, একই অঙ্গে এত কিছু। পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে একটি সন্ধে কাটিয়ে যান। কথা দিচ্ছি আপনাকে আবারও আসতে হবে ভিভা ফুড কোর্টে। যোগাযোগ 9395935558 এই নাম্বারে। আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। 100 প্লেসমেন্ট সহায়তা, শিল্প অভিজ্ঞতা এবং আরও অনেক কিছু পাওয়ার সুযোগ নিন। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কসমেটোলজি অ্যান্ড অ্যাস্থেটিক্সে যোগ দিন এবং শিলচর বসকোটেক, বাজান্তিপুর, পণ্ডিতে কসমেটোলজিতে আপনার স্বপ্ন এবং ক্যারিয়ারের মধ্যে ব্যবধান পূরণ করুন। আপনি কি আপনার স্বপ্নের আস্তানা খুঁজছেন? চাইছেন শান্ত নিরিবিলি পরিবেশে নিজের পছন্দসই একটি ফ্ল্যাট? মনে মনে স্বপ্ন দেখছেন পরিবারের সঙ্গে নিশ্চিন্তে অবসর যাপনের? ভাবছেন এত কিছু কোথায় পাবেন? আপনার চিন্তা দূর করব আমরা, আপনাদের স্বপ্ন পূরণ করব আমরা, তাও আবার সম্পূর্ণ বাস্তুমতে। ঋদ্ধি বিল্ডার্স অ্যান্ড সঞ্জু ডেভেলপার প্রাইভেট লিমিটেড। আমাদের ঠিকানা রাঙ্গিরখাড়ি, শিলচর 5। যোগাযোগ 9435171074 অথবা 7002203336। ফিরে এলাম বিরতির পর। নির্বাচনের শত ব্যস্ততার মাঝেও বাসন্তী পূজায় আগত অতিথিদের আপ্যায়নের ত্রুটি নেই শিলচর সংসদীয় লোকসভা আসনের বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্যের। 2019 থেকে বাড়িতে সাত্ত্বিকতা বজায় রেখে শারদ উৎসব, দুর্গাপূজা এবং বসন্তে বাসন্তী পূজার আয়োজন করা হচ্ছে। কাছাড় জেলার বিভিন্ন প্রান্তের আমন্ত্রিত অতিথি সহ এলাকার স্থানীয় বাসিন্দারা এই পুজোয় চুটিয়ে পূজার আনন্দ উপভোগ করেন। যদিও নির্বাচন চলছে, পরিমল প্রচারে ব্যস্ত, তার মধ্যেও বাড়ির এই পুজোয় তিনি উপস্থিত থেকে সব ধরনের আয়োজন সহ অতিথি আপ্যায়নে রয়েছেন। বাড়িতে বসন্তে বাসন্তী পূজা হয়, আর এই পুজোটা আমরা সবাই মিলেই করি, আমাদের গ্রামের সবাই সহযোগিতা করে। শুধু ঠিকানা আমার বাড়ি, কারণ আমরা সমাজ ব্যবস্থায় আছি, আর সমাজের প্রত্যেকের হয়ে প্রত্যেকেই আমরা সমাজের মঙ্গল কামনা করি। যারা আসেন দয়া করে, খুব ভালো লাগে, খুব ভালো লাগে, কারণ আমার এখানে যে পুজো হয় আমাদের নিমন্ত্রণের কোনো ধরনের ব্যবস্থা নেই। সবাই নিজে গুণে যারা আসেন তাদেরকে নিয়ে পূজা সুন্দরভাবে হয়। সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষ আসে। আজকে মহানবমী, আর এই নবমী দিনে আমরা সবাই জানি রাম মায়ের পুজো করেছিলেন। নবরাত্রি আমরা পালন করি, আগামীকাল দশমী। তো খুব স্বাভাবিকভাবে এই 3 দিনের আনন্দ উচ্ছ্বাস উল্লাসের সঙ্গে আগামীকাল যে দশমী হবে, মায়ের বিসর্জন হয়। আমার এখানে মা স্থাপিত আছেন, যার জন্য আমরা প্রতিমা বিসর্জন করি আর আমরা মায়ের ঘর বিসর্জন করি। মার কাছে এটাই আমরা প্রার্থনা করি, সবাই ভালো যাতে থাকে। সমাজবদ্ধ জীব আমরা, সমাজের প্রত্যেকের সুখেই আমাদের সুখ। আমি আজকের দিনে, এই মহানবমীর দিনে, আমি আপনাদের মাধ্যমে বরাক উপত্যকার
সব শ্রেণীর মানুষ যাতে সুখে শান্তিতে জীবনযাপন আমরা করতে পারি, আমাদের প্রত্যেক পরিবারে যাতে সমৃদ্ধি আসে, মার কাছে এই প্রার্থনা করি। আর সঙ্গে সঙ্গে মাকে বলি যে মা, সবার মঙ্গলের জন্য তুমি আশীষ প্রদান করো, যাতে আমরা সবাই সমাজবদ্ধ জীব হিসাবে আমরা ভালো করে চলতে পারি, শান্তির সঙ্গে চলতে পারি। আজকে আপনাদের মাধ্যমে সবাইকে আমি এই উৎসবের, বাসন্তী উৎসবের আমি অন্তর থেকে আমার শ্রদ্ধা জানাচ্ছি যে আপনারা সবাই ভালো থাকুন, সুখে থাকুন, সুস্থ থাকুন। কাঠিগড়া বিধানসভা এলাকার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কাঠিগড়া হরিনগর পূর্ত সড়কের হরিটিকর ভাঙন এলাকায় ফের বড়সড় ধস। প্রায় 200 মিটার এলাকা জুড়ে প্রায় 40 ফুট গভীরে তলিয়ে গেছে পূর্ত সড়ক। বুধবার সকাল 9টা নাগাদ হঠাৎ আরম্ভ হয়েছে ভাঙন। দেখতে দেখতে ভাঙনের মাত্রা এতই বেড়েছে যে কেউ কল্পনাও করতে পারেননি। দেখতে দেখতে সমস্ত এলাকা বরাক নদীতে তলিয়ে যায়। পার্শ্ববর্তী এলাকা জুড়ে আরও নতুন ফাটল দেখা দিয়েছে। দুর্ঘটনা সংঘটিত হওয়ার প্রায় 3 ঘন্টা পর কাঠিগড়া সার্কেল অফিসার ডক্টর রবার্ট টোলের সরজমিনে উপস্থিত হয়ে পর্যবেক্ষণ করেন। সকালে আমরা তো ওখানে কন্ট্রাক্টর হলে কাজ করা ও সাইটও, তো আমরা সকালে এখানে দেখা তাইছি। আমি তো ঘুমতে উঠছি, উঠিয়া তখন কয়টা উঠে হইব? 9:30 উঠে হইব। 9:30 তখন কিলা ভাঙছে? যখন ভাঙছে মানে ওখানে আমরা দেখা তাইছি যে আমরা খুব সাইটে খাড়া, ওখানে দোকান 2 সাইডে আছে, ওখানে কিনারও খাড়া আসলাম। খাড়া থেকে একটু দেখলাম ছোট বাচ্চা নিয়ে দেখো দেখো ওই জায়গাটা একটু জায়গা ফাটে গেছে। হ্যাঁ, কোন জায়গাতে ভাঙাটা শুরু হয়েছে? ওই যে আমরা জেলা পরিষদ আসলা যে এখন প্রাক্তন তান বাড়ির সামনে থেকে, আরো একটু ফুক সাইড থেকে যেখানে আমরা কন্ট্রাক্টর তারা কাজ করে আগর যে পুরানা ভাঙ্গা রাস্তা যেটা আছে ওই রাস্তার এক সাইড লইয়া আগর দিকে মানে রাজা টিলার দিকে গেছে। তখন আমরা দেখা থাকতে থাকতে ওখানে দেখা যায় পিছনে মানুষের হাই হুলস্থুল লাগাইছে, বাঙ্গের 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 কইতেও শেষ। অন্তত 200 মিটার হইব। নিচে থেকে অন্তত 40 ফুট 40 ফুট নামে গেছে। এখন এলাকাবাসী আতঙ্ক মানে পুরাই আতঙ্ক। এখন এই আশেপাশের মানুষের হাই হুলস্থুল খান্দার রিয়াল নিয়া আমরা দৌড়িয়ে আরো কিনারও গেছি, গিয়া দেখি এই অবস্থা। আপনি জিপি প্রেসিডেন্ট, আপনার এই জিপিতে ভাঙন নিয়ে কি বলবেন? ভাঙন তো আমরা তো দেখলাম তো তারা খুব গলি করিয়া প্রোটেকশন দিল, কিন্তু হঠাৎ করিয়া যে অবস্থা এখন দেখা দিছে গিয়ারিয়া, এই অবস্থায় গিয়ারিয়া আমরা তো বড় চিন্তা যে আমাদের এত অঞ্চলের যে গড় বাড়ি যেটা আছে গিয়ারিয়া সব তো মানে লিয়ে যাইব গিয়ারিয়া। যার কারণে আমরা সরকারের কাছে গিয়ারিয়া ঊর্ধ্বতন বিভাগের কাছে গিয়ে আমরা বিশেষ অনুরোধ করিয়া গিয়ারিয়া অতি সত্তর তাই কেন আইয়ারিয়া যে ব্যবস্থা নেওয়া লাগে গিয়া এই ধরনের ব্যবস্থা নেওয়া লাগে আমরা বিশেষ অনুরোধ করি আর কথা কি। আজ শিলচর ইন্ডিয়া ক্লাবের ইনডোর স্টেডিয়ামে সীমান্ত চেতনা মঞ্চ পূর্বোত্তর শিলচর নগর সমিতির উদ্যোগে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক বিরাট আকারের বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় মোট 4টি বিভাগে ক্লাস নার্সারি থেকে ক্লাস দ্বাদশ পর্যন্ত প্রায় 250 জন প্রতিযোগীরা যোগদান করেছিল। প্রতিযোগিতা শেষ হওয়ার পর সমিতির সদস্যরা বিজয়ীদের মেডেল, ট্রফি ও শংসাপত্র দিয়ে পুরস্কৃত করেছেন। এই প্রতিযোগিতা অনুষ্ঠানে সমিতির সভাপতি রাজীব দে, সম্পাদক রাজদীপ রায় প্রমুখ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতার বিষয় নিয়ে সমিতির সম্পাদক রাজদীপ রায় ও আর্ট স্কুলের একজন শিক্ষক গৌরশঙ্কর নাথ মন্তব্য রাখেন। নগর সমিতির জেনারেল সেক্রেটারি আমি রাজদীপ রায়। আজকে আমাদের সীমান্ত চেতনা মঞ্চের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজকে আমরা শিলচর ইন্ডোর স্টেডিয়াম, ইন্ডিয়া ক্লাবের ইন্ডোর স্টেডিয়াম বসে আঁকো প্রতিযোগিতার একটা আয়োজন করিয়াছি। অতএব বরাকের বিভিন্ন স্থান থেকে আজকে এই দিনে অনেক কচিকাচারা অংশগ্রহণ করিয়াছে। অতএব আজকের এই দিনের সীমান্ত চেতনা মঞ্চ পূর্বোত্তর শিলচর নগর সমিতি কাছাড় জেলা পক্ষ থেকে
সবাইকে শুভ নববর্ষ ও শুভ রামনবমীর শুভেচ্ছা রইল। নমস্কার। সীমান্ত চেতনা মঞ্চ উত্তর পূর্ব শিলচর নগর সমিতি আজকে এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক বিরাট বসে আঁকা প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে শিলচর ইন্ডিয়া ক্লাব ইনডোর স্টেডিয়ামে। এখানে যারা কচিকাচারা অংশগ্রহণ করেছে বেশিরভাগ শিলচরের এবং আমাদের পার্শ্ববর্তী যে আমাদের শহরগুলি আছে যেমন বদরপুর, করিমগঞ্জ, হাইলাকান্দি, লক্ষ্মীপুর, এইসব থেকে আমাদের এখানে যারা টিচাররা দেখছেন, যারা শিল্পীরা রয়েছেন, তাদের অবদানে এখানে সবাই আমরা সমবেত হয়েছি। আমার খুব ভালো লেগেছে যে ওরা আমাদের ডাকি সাড়া দিয়ে এখানে এসেছেন। আমাদের এখানে দুজন বিচারক রয়েছেন, যে বিচারক রয়েছেন তা একটু আমরা সিক্রেট রাখছি কারণ প্রতিযোগিতামূলক ব্যাপার রয়েছে। বাকি আমরা যখন প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে তখন আমরা জনসমক্ষে নিয়ে আসবো আমাদের বিচারক। আর আজকে এই যে বিশাল আপনারা দেখছেন যে কচিকাচারা এখানে বসে আছে, সীমান্ত চেতনা প্রতি বছর এইরকম এই রামনবমী একটি ভালো দিনে ওরা আয়োজন করে থাকে। তো আগামী বছর সবাইকে আবারও বলবো আরও যাতে আমাদের পার্শ্ববর্তী যে শহরগুলি আছে এখান থেকে কচিকাচারা যাতে অংশগ্রহণ করতে পারে। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।